রে জানি না কবে করব কদম বুঝি। বিবির বাজারের মানুষ নবীর কথা বললে লাভ দিয়া উঠে, কেন তাহিরি নবী নবী করে গো? আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যাওয়ার পরে আনন্দের মোহনাইতে নবী উম্মতের বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাই, দন্ত মোবারক ভাঙ্গেও নবী উম্মতের বলে নাই, হিজরতের সময় নবী উম্মতের বলে নাই, নবী দুনিয়া থেকে তিরোধানের সময় নবী উম্মতের বলে নাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, আমার রবরে দেখো নবী উম্মতের বলে নাই। নবী আমার উম্মতের জন্য কান্দে, যেই মাত্র আমার আল্লাহ বন্ধু নবীর চোখের পানি থামাইতে পারে না, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনি কাঁদেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আলী মুকামের আব্বাজান, যিনি মারিফতের সম্রাট, যার নাম হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। বন্ধুরে বন্ধুরে ও বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নামাজ পড়তেন রে বাবা? ওই পায়ের মধ্যে তীর ঢুকেছে, নামাজের আগে তীর খুলতে গেলে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে তীর বাইর কইরো না, আমার জানটা বাইরে যায়, এমনি টান দিয়ে বাইর কইরো না, আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়, কেউ তীরটা বের করতে পারে না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মাইরা উঠে, না না এমন ভাবে টান দিয়া তীর বের করো না। এই কথা বলার পরে রে বাবা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, জবান খুলে কোন কিসের মধ্যে দাঁড়ায় গেছি? এই মৌলা আলী কি আমাদের বিবির বাজারের আলীর মতো? আরো জোরে কোন? বিবির বাজারের আলীর মতো। এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি কাবা ঘরে চত্বরে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। এই মৌলা আলী হলো সেই মৌলা আলী যিনি সর্বপ্রথম মায়ের স্তনে মুখ লাগাইবার আগে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস টেনে টেনে খেয়েছে। আর বড় করে এখন আল্লাহু আকবার। ও বন্ধু, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রে আব্বা এবার নামাজ পড়া শেষ করলো, নামাজ পড়া দেখে পায়ের মধ্যে আর তীরটা দেখা যায় না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নামাজে দাঁড়াইবার আগে আমার গায়ের মধ্যে একটা বিষের তীর দেখছিলাম, এই তীরটা কি হয়েছে রে? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, এ আলী রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছো আমরা সবাই মিল্লা এই তীরটারে টান দিয়া বাইর করছি, দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোশতের টুকরা লাগিয়া রয়েছে। এ আলী ডাক দিয়া কয়, আল্লাহর কসম, যেই তীর নামাজের আগে টান দিলে কলিজাটা ছিঁড়া যাইত, আমি নামাজে দাঁড়ানোর পরে তীরটা কোন ফাঁকে খুলছো আমি আলী যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, নামাজেই নামাজির সর্বতে আনতে পারি, নামাজে জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ পড়লে লাভ না লস? কবরের ভিতরে গেলে
কোথায় গেলে? নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বেশি আযাব দেখছি কবরের আযাব, কিন্তু বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটা আযাব নির্ধারণ করে। জোরে কোন কয়টা? তিনটা আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এখন বলবেন হুজুর এক নম্বর আযাব কি? বেনামাজির জন্য এক নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে গো। দুই প্রান্তে যাওয়ার পর দুই প্রান্তের মাটি এমন ভাবে আইসা তোমার ডান পাশে বাম পাশে এমন চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবে। আমার নবী বলেন ওই পৃথিবীর মানুষ যখন কবরে যাবে মাটির চাপা যখন খাবে, এই বেনামাজি আল্লাহকে একটা ডাক মারা বলবে আল্লাহ। ও বিবির বাজারে বাবা জবানটা খুলে বলো আল্লাহ। বলে আল্লাহ আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও নামাজ করব। জবান খুলে কোন সেই দিন আবেদন গ্রান্টেড হবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন। আয়াতটা এখানে আছে রে বাবা, হাফেজ না তো এই জন্য বুঝি না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। বলেন মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়, ঠিক কি না গো? কবরে গেলে কি আবার জেফতে আওয়ান যাইব? কবরে গেলে বিবির বাজারে আউন যাইব? ও বন্ধু নবী বলেন কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য তিনটা শাস্তির একটা শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে তোমারে চাপা মারবে গো, তুমি আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আর পারি না। আমার নবী বলে তার কণ্ঠের আওয়াজটা এত জোরে হবে, এই কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো ওই মানুষটা পর্দা ফাইটা, কানের পর্দা ফাইটা রক্ত করণ হইয়া হইয়া লোকটা মারা যাইতো। এমন ভাবে তার একটা আওয়াজ হবে রে। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, দুই নম্বর শাস্তি কোনটা জানেননি? কয়ে দুই নম্বর শাস্তি হলো তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। তিন নম্বর সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইরা ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে ওঠার আগে নামাজের দরকার আছে না নাই? এবার একটা কথা আমার বলাই লাগে, নামাজ পড়েন যাই করেন না কেন, মা বাবার কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? ছেলেরা মা বাবার মনে কষ্ট দিলে নামাজ কোনো কাজে আসবে? মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আরে এমন খবর পাওয়া গেছে মা বাপের দোয়া লইয়া নামাজের মুসল্লা দাঁড়াইছে, সেজদার মধ্যে যাওয়ার পরে বান্দা ওলি হইয়া গেছে। আর জোরে কোনা ঠিক কিনা? তাইলে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার মা বাবার দোয়া করলে সন্তান জিরো থেকে হিরো হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা?